ব্রিটিশ শাসনামল থেকেই সিরাজগঞ্জের সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলার রেল যোগাযোগ থাকলেও বগুড়া পর্যন্ত ছিল না সরাসরি ট্রেন যোগাযোগ। এতে বগুড়ায় রেল ভ্রমণে ঈশ্বরদী সান্তাহার হয়ে বাড়তি পথ ঘুরতে হতো। সিরাজগঞ্জবাসীর দাবি ও গুরুত্ব বিবেচনায় ২০১৮ সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প গ্রহণ করে সরকার। নতুন রেলপথের জন্য সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ৯৬০ একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এই প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ এগিয়ে নিতে প্রায় ২,০০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এতে আশার আলো দেখছেন সিরাজগঞ্জবাসী। তবে প্রকল্পটি ঘিরে সম্ভাবনার দ্বার খুললেও ভারতের সঙ্গে ঋণ চুক্তি না হওয়ায় নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন নিয়ে শঙ্কায় সিরাজগঞ্জবাসী। অর্থায়ন এখন কোন দেশ করবে এটি এখনো ঠিক হয়নি। আমরা অনিশ্চয়তার মুখে এখনো আছি, আমরা নিশ্চয়তা চাচ্ছি। বগুড়া সিরাজগঞ্জের এই রেল লাইনটি হবে এই অঞ্চলের মানুষের জন্য একটি বিশাল আশীর্বাদ, সর্বোপরি দেশের জন্য একটি বিরাট আশীর্বাদ। জমি অধিগ্রহণের জন্য টাকা আসলো এই কথা ঠিক, কিন্তু কোথা দিয়ে জমি অধিগ্রহণ হবে? সেটা কি রায়পুর দিয়ে হবে না অন্য কোথাও জায়গা দিয়ে হবে? যদি রায়পুর দিয়ে হয় তাহলে তো আমাদের কোনো প্রশ্ন নাই, কারণ এখানে জনগণের স্বার্থ রক্ষা হবে। ৮৫ কিলোমিটার এই রেলপথ ঘিরে ৯টি নতুন স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়া অংশে ৪টি ও সিরাজগঞ্জ অংশে হবে ৫টি স্টেশন। আর সিরাজগঞ্জ সদরে নির্মাণ করা হবে জংশন। তবে কৌশলগত কারণে সিরাজগঞ্জের জংশনটি শহরের রায়পুরে করার দাবি ব্যবসায়ীদের। জংশনটা যেন রায়পুর স্টেশনে হয়। রায়পুর স্টেশনে জংশনটা হলে আমরা অনেক উপকৃত হব, বিশেষ করে শহরবাসী। রেলওয়ে থেকে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক জানান, খুব শিগগিরই শুরু হবে ক্ষতিপূরণ দেওয়ার কাজ। ইতিপূর্বেই আমরা এর প্রাকৃত মূল্য ১১২৭ কোটি টাকা ধার্য করি। ইতিমধ্যে আমরা ৯৬০ কোটি টাকা বাংলাদেশ রেলওয়ে থেকে পেয়েছি। আমরা আগামী মাসেই মানুষদেরকে তাদের ক্ষতিপূরণের চেক বিতরণ করতে পারব। প্রকল্প পরিচালক জানান, ভারত এতে অর্থায়ন না করলে বিকল্প উৎস খোঁজার প্রক্রিয়া চলছে। অর্থায়ন সংক্রান্ত একটা জটিলতা ছিল, সেটা যেহেতু ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের আওতাভুক্ত প্রকল্প, লিস্টিং প্রক্রিয়াতে একটু সময় লাগছে, কিন্তু আমরা আশা করি খুব শীঘ্রই অন্য কোনো ফাইন্যান্সারের সাথে আমরা কাজ শুরু করতে পারব। ২০১৮ সালে অনুমোদন পাওয়া এই প্রকল্পের ভূমি অধিগ্রহণের অর্থ ছাড় পেতে সময় লেগেছে প্রায় ৭ বছর। তবে এই প্রকল্পের অর্থ সহায়তাকারী দেশ ভারত এই প্রকল্পে অর্থায়ন না করায় নতুন কোনো দেশের সাথে চুক্তি হয়নি এখনও। প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হলেও ৫,৫০০ কোটি টাকার প্রকল্প ৭ বছরে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০,০০০ কোটি টাকায়। এক্ষেত্রে নির্দিষ্ট সময়ে প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটবে কিনা সেই শঙ্কা সিরাজগঞ্জবাসীর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।